গ্রেপ্তারির 7 বছর ভুল পরিচয়ে কারাবাস। আইনি জটিলতার পর স্বামী সংসার খুঁজে পেলেন নলিনী চৌধুরী। 7 বছর আগে সীমানা পেরিয়ে প্রবেশ করেছিলেন ঝাড়খণ্ডের পালামু জেলার চেইনপুর থানার করমাহা গ্রামের বাসিন্দা নলিনী এ রাজ্যে অজ্ঞাত সারেই ঢুকে পড়েছিলেন। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা বিমানঘাটির হাই অ্যালার্ট জোনে ডুবে পড়ার অপরাধে খড়গপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন। আইপিসি 447, আইপিসি 7 প্রভৃতি ধারা মামলা রুজু করা হয়। তবে 1 বছর পরে আদালতের নির্দেশে জামিনও পেয়েছিলেন। পুলিশ মামলাটি নথিভুক্ত করার সময় উল্লেখ করেছিল সে উত্তরপ্রদেশের, আসলে তার বাড়ি ঝাড়খণ্ডের পালামু জেলায়, কিন্তু ঠিকানা ভুল কারণে 6 বছর সংশোধনাগারেই থাকতে হয় তাকে। অবশেষে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে গ্রেপ্তারির 7 বছর পর নিজের স্বামী সংসার খুঁজে পেলেন নলিনী চৌধুরী নামে ওই মহিলা। 2017 সালে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় পরিবারের দাবি। মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। সেই সময় স্থানীয় থানায় স্ত্রীর নিখোঁজ হওয়ার ডায়েরি লিখেছিলেন নলিনীর স্বামী লালজি চৌধুরী। সমস্ত কাগজপত্র আদালতে জমা দেন। অবশেষে শুক্রবার রাতে মেদিনীপুর মহিলা সংশোধনাগার থেকে জামিনে মুক্তি হয়ে পরিবারের সঙ্গে নিজের দেশে ফিরে গেলেন। নলিনীর মেয়ে ববিতা দেবী বলেন, মাকে প্রায় 7 বছর পর দেখতে পেয়ে কিছু বলার আর নেই, তবে এতদিন পর বাড়ি নিয়ে যাচ্ছি মাকে, এতে আমরা সকলেই খুশি। मेरा बीवी के माइंड डिस्टर्ब होने के कारण हमको इतना दिन झेलना पड़ा। 2017 में हमने उसको थाना में एंट्री दिए। एंट्री देने के बाद 2-4 दिन पहले हमको थाना से प्रवेश गया, व्हाट्सएप द्वारा फोटो द्वारा कि पहचानिए मेरा पत्नी आया नहीं है। व्हाट्सएप के मुताबिक फोटो गया कि पहचानिए उसको, आपका पत्नी आया नहीं है। हम लोग पूरे फैमिली मिलकर उसको पहचानने के बाद हम लोग थाना बुलाए। थाना बड़ा हुआ उनको बुलाए कि थाना पर तुम आ जाओ। वो थाना गए तो वहाँ पूछने लगे कि तुम्हारा पत्नी है क्या नहीं है, झूठ सही नहीं बोलना, क्योंकि मेरा सही है ऐसा तो झूठ डाल के क्यों बोलेंगे। तो हमने सही बोला। सही बोलने के बावजूद बड़ा बाबू ने वहाँ से हमको वेरिफिकेशन करके भेजा कि आपको कौन क्षेत्र है सर, फोटो भेजना वेस्ट बंगाल सेंट्रल जेल के सामने आपका पत्नी वहाँ पर मौजूद है मेदिनीपुर में, आप वहाँ पर चले जाइए। तो मैं यहाँ पर आया और आने के बाद मेरा पत्नी से भी जो सी भूल चुकी थी वो मिल चुका। इस पर हम लोग सब मिले बैठे, जितने भी हम लोग सदस्य हैं, हम लोग इस पर सुन करके हम लोग खुश है कि मेरा जो गुम हुआ था वो मिल गया। कितने साल बाद मिला आपका? ये मिला आपका 8 साल के बाद। उसका कोई बीमारी था? हाँ, माइंड डिस्टर्ब था। आपका कोई चले भी है, लड़का लड़की? हाँ, मेरा लड़का 2 है, एक लड़की है। लड़की को हमने शादी कर दिया है। कैसा लग रहा है धीरे में आप आए, आपका पत्नी मिल गया? ये तो बहुत खुशहाली लग रहा है सर। आपका नाम क्या है? मेरा नाम है लालजी चौधरी। এটা 2017 সালে নলিনী চৌধুরী নামে একজন মহিলা এখানে কালাইকুণ্ডা ডিফেন্স এরিয়াতে উনি প্রবেশ করেন। তার ফলে খড়গপুর লোকাল পিএস ওনার বিরুদ্ধে 447 ইন্ডিয়ান পেনাল কোড আর 7 ধারা ইন্ডিয়ান অফিসার সিক্রেটস অ্যাক্টে মামলা রুজু করে। তারপরে 2017 সালে যখন এই মামলা কোর্টে আসে আমাদের এখানে, তো 2018 সালেই আমাদের আইনি পরিষেবা কর্তৃপক্ষ পশ্চিম মেদিনীপুর থেকে আমরা উকিল বাবুকে দিয়ে ওই 2018 সালে জামিন হয় মহিলাটার। কিন্তু মামলা করার সময় মহিলাটার যে ঠিকানা ছিল ওখানে উত্তরপ্রদেশ মেনশন ছিল, ফলে আর বেল বন্ড ফার্নিশ করতে পারছিলাম না আমরা। গত 7 বছর ধরে আমাদের তো অফিস তরফ থেকে সমস্ত স্টাফ, প্রিভিয়াস যারা সচিব ছিলেন চেষ্টা করতেন, এবং জেলের কর্তৃপক্ষ থেকেও, কারেকশন হোম থেকেও চেষ্টা হতো, কিন্তু সমস্ত করেসপন্ডেন্স যেটা আছে চিঠিপত্র উত্তরপ্রদেশ ঠিকানাতে যেত, ফলে ওখান থেকে আমরা কোনো রিপ্লাই পেতাম না। তো আমরা বেল বন্ড ফার্নিশ করতে পারিনি। আমি এই অফিসে 2 মাস আগে সচিব হিসাবে জয়েন করেছি। নভেম্বর মাসে 5 তারিখে নলিনী চৌধুরীর সাথে লকআপে দেখা করি প্রোডাকশনের ডেটে। তো দেখা করার পরে ওনার সাথে 10 মিনিট কথা বললাম। 10 মিনিট কথা বলার পরে নিজের নাম, নিজের স্বামীর নাম এখানে বসে আছেন লালজি চৌধুরী, উনি কোন গ্রামে থাকেন, কোন পোস্ট অফিস, কোন থানাতে ওনার বাড়ি, সব কিছুই আমাকে বললেন। তো সঙ্গে সঙ্গে আমি ওই ওনাকে অ্যাড্রেসগুলো আমি গুগলে ভেরিফাই করে দেখতে পারি যে এটা ঝাড়খণ্ডের অ্যাড্রেস পড়ছে, উত্তরপ্রদেশে নয়। সঙ্গে সঙ্গে আমি আমাদের কারেকশন হোমে ওয়েলফেয়ার অফিসার অনিরুদ্ধ ঘোষ মহাশয়কে ফোন করি, বললাম কি একটু মনে হয় কোথাও ভুল হচ্ছে, এটা উত্তরপ্রদেশ হবে না, আমরা চেষ্টা করি একটু ঝাড়খণ্ডে এই অ্যাড্রেসটাকে বার করতে। তো আমি পালামু জেলা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি সেক্রেটারির সাথে যোগাযোগ করি নিজে,
কারেকশনাল হোম থেকে ওয়েলফেয়ার অফিসার সাহেব চैनपुर যে থানা আছে ঝাড়খণ্ডে ওখানে যোগাযোগ করেন এম রেডিওর মাধ্যমে। তো আমরা দুই দিক থেকে খবর পেয়ে জানতে পারি, ওনাদের ছবিগুলো আমাদের কাছে আসে যে ওনাদের অ্যাড্রেসটা चैनपुर থানার আন্ডারে ঝাড়খণ্ডে পালামু জেলাতে পড়ছে। তারপরে আমরা দুদিকেই থানা আর পালামু জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে ভেরিফিকেশন হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিই জেলের কর্তৃপক্ষ আর আমরা যে এবার ওনাদের ফ্যামিলি মেম্বারকে ডাকি। তো ওনারা গতকালকে এখানে এসছেন মেদিনীপুরে আমাদের, আর আজকে সকালে ওনাদের কারেকশনাল হোমে, উইমেন কারেকশনাল হোমে ওনার স্বামী, ওনার বোন এসছেন, মেয়ে এসছেন, জামাই এসছেন, ওনার দাদা এসছেন, সবার সাথে আজকে সকালে মহিলা কারেকশনাল হোমে সাক্ষাৎকার এনাদের সাথে হয়ে গেছে, আইডেন্টিফিকেশন হয়ে গেছে। আর আমাদের অফিসের যারা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে যিনি উকিলবাবু রয়েছেন। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি, রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে, এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।